পাখা চলছে ফুল স্পিডে। আমি এখনো শুয়ে আছি, বাজে 6টা বাজতে 5। বাইরের অবস্থা মোটামুটি মনে হচ্ছে ভালোই। আর এই যে আমার মেয়ে আজকে দেখো খাটের পেছনে শুয়ে আছে। এবার উঠবো, কেননা 6টার দিকে কাঁটা চলে যাচ্ছে, আর শুয়ে থাকা যাবে না। উঠেও পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এই যে এবারে বারান্দায় যাব, বিছনা করব, একে একে সব কাজগুলো সারতে হবে। এই দেখো বাইরের অবস্থা বেশ ভালোই, গাছের ফাঁক দিয়ে সূর্যকে দেখতে পাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, তাই না? এক চিলতে জায়গা দিয়ে সূর্য তার রশ্মিকে ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। বেশ ভালো লাগলো দেখতে। এমনি পরিষ্কারই আছে, জানি না পরে কি হবে। উপস্থিত তো অবস্থা বেশ ভালোই লাগছে। এখনো রাস্তাঘাট বেশ ফাঁকা। চলো বিছনাটা করে নিই। ম্যাগি ওখান থেকে উঠে এসে খাটের তলায় বসেছে, এই দেখো, দেখেছ? এই আমাকে ছেড়ে কখনো কোথাও যায় না। এবার বেড কাভারটা পাতবো। এই যে বেড কাভার পাতা হয়ে গেছে। দরজাটা খুলে দিয়েছি, ম্যাগি চলে গেছে ওর দিদির ঘরে। এই বেরোলো ওর দিদির ঘর থেকে। এখনো একেবারে টাটকা টাটকা তো, দরজাটা খুলে দিলেই ওর দিদির ঘরে প্রথমেই গিয়ে ঢোকে অভ্যেসবশত। এই যে মেয়ের ঘরটা একেবারেই খালি। কেমন লাগে তাই না? কয়েকদিন আগেও কিন্তু এখানে বসে থাকতো, শুয়ে থাকতো। এখন ক্যালেন্ডারের পাতা দেখে দেখে দিনগুলো কাটানো ছাড়া আর কোনো উপায় নেই। 3টে পাতা সরাতে হবে, তবে আসবে সেপ্টেম্বর মাস। নিজের সান্ত্বনার জন্যে এই গুনে রাখলাম পাতাগুলো। 3টে পাতা সরাতে হবে। চলো ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই। সকাল থেকে মন ভারাক্রান্ত করলে সারাটা দিন কিরম কাটবে কে জানে। তাই মনকে শক্ত করে আবার রোজকার নিয়মে চলছি। এই যে এখান থেকে সূর্যকে দেখো কি তেজ। একদিক দিয়ে ভালো, বৃষ্টি হলে তো আবার সেই অন্ধকার হয়ে যায়। তার থেকে রোদ্দুরটাই ভালো। গরম হয়তো হবে, কিন্তু তাও আলো তো পাবো। এই যে ম্যাগির বোলে জল ভরছি, এসে গেছি রান্নাঘরে। আর এইটা আমার নতুন সঙ্গী, চায়ের পাত্র। দেখো কেমন হয়েছে, জানিও তোমরা। খুব কিউট না? কিনেছি নতুন অ্যামাজন থেকে। একটা বাটি করে চা করতাম, তো এটা করে চা করব। আর এই যে আমার এতগুলো সন্তান দেখো, এদেরকে দেখলে মনে হয় এরা তো আছে আমার সঙ্গে, তাই না? একটুখানি চাল দিয়েছি, কতজন এসে গেছে দেখো। এই যে আমার চায়ের জল ফুটে গেছে, তাতে গ্রিন টি দিয়ে দিলাম। ছোট্টর ওপর বেশ সুন্দর দেখতে এটা, আমার তো বেশ পছন্দ হয়েছে। ছাঁকনিও ছোট্ট আর চায়ের পাত্রও ছোট্ট। পরে তোমাদের আবার ভালো করে দেখাবো। চা হয়ে গেছে, এটাকে রেখে দিই। ম্যাগিকে রেডি করে বসে যাব চা খেতে। এই যে মহিলাকে রেডি করে দিয়েছি, আর আমি এদিকে বসে গেছি চা খেতে। আজকে একটা নতুন বিস্কিট আছে জানো তো, দেখো। এই বিস্কিটটার নাম ইউনিবিক। এটা আসলে বিস্কফের নকল। আমি আর গুড্ডি এটা ট্রাই দেওয়ার জন্য অর্ডার দিয়েছিলাম, যে একটু কম দাম, কিন্তু হয়তো বিস্কফের মতোই টেস্ট হবে। হারগিস তা নয়, জানো তো। বিস্কফটা সত্যি খুবই ভালো। এটা একদমই সাধারণ একটা বিস্কিট, তো তাই চা দিয়ে খেয়ে শেষ করে দেবো। এই যে একা একা বসে বসে চা খাচ্ছি। ম্যাগি বেরিয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে এই কাপড়টা হাতে তুলে নিয়েছি, একটু ঝাড়াঝুড়ি করে নিচ্ছি। এই কদিন ঝড়ের মতো দিন চলে গেছে, কোনো কাজই হয়নি। এইগুলো ঝাড়াঝাড়ি বড্ড ধুলো হয়ে যায়, একটু না ঝাড়লেই নয়। তাই জন্যে আজকেই ভাবলাম এই কাজটা করে নিই। মহিলা তো এখন নেই,
ও থাকলে এসবগুলো করাও মুশকিল, তোমরা জানো। তাই একটু মোছামুছির কাজ আজকে সেরে রাখছি। এই টেডিটা না গুড্ডি ওই টাইম জোনে কি খেলেছে তাতে পেয়েছে, দেখো কি কিউট না, এখানে রেখে দিয়েছে। এই বক্সটা বেশ কয়েকদিন হলো এসেছে, কিছুতেই আর বুঝে উঠতে পারছিলাম না যে এর একদম কারেক্ট জায়গা কোনটা যেখানে এটাকে রাখবো। খুব ভালো জিনিসটা। এই দেখো একটা ঘড়ি, আমার মুখ দোয়া, দারুণ দেখতে। বিশাল কিছু নয়, কিন্তু এর মধ্যেও অনেক কিছু আছে। তো আমার মনে হলো এটাই হচ্ছে এর পারফেক্ট জায়গা। পড়েও যাবে না, কিছু না, কেননা ঝোলাতে ভয় পাচ্ছি, পুরোটা কাঁচের, পড়ে গেলেই গেল। তাই ভাবছি এখানেই রাখবো, এখান থেকে পড়ে যাওয়ার আর কোনো চান্স নেই। কেমন লাগছে বলো তো তোমরা? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো। আমিও ভালোই আছি, আর কি, ভালো তো থাকতেই হবে, তাই না? ম্যাগুটার মুখের দিকে তাকিয়ে অন্তত আমাকে ভালো থাকতেই হবে। আর ওয়েদার ওয়াইজ আজকে ভালোই ছিল সকাল থেকে, এখন আবার একটু একটু মেঘ করছে। আজকে একটু ডাস্টিং করলাম, জানো তো, লাস্ট কদিন মানে গুড্ডি ছিল, কিছুই হয়নি। মানে কি করে যে সময়টা কেটে গেল, মানে ওর সঙ্গে গল্প করে, আর সবই যে খুব দরকারি কথা তাও কিন্তু নয়। মানে মা মেয়ের অনেক কথা, যেগুলো মানে আজগুবি বলতে পারো, দরকারি বলতে পারো, মানে অনেক কিছু মিক্স করে আমাদের হয়ে সময়গুলো কেটে গেল। তো এই সব ফার্নিচারগুলো মোছা টোছা, মানে লাস্টের দিকে দিনগুলো কিছুই হয়নি, জানো, পুরুৎকারে দিনটা কেটে গেল। যাই হোক, আবার আমি ব্যাক টু মানে আমার নর্মাল রুটিন যাকে বলে। তাই ও অফিসে অলরেডি চলে গেছে, এখন অফিস থেকে আমার সঙ্গে মেসেজ আবার আরম্ভ হয়ে গেছে পুরনো সেই গতে। তো আজকে একটুখানি ডাস্টিং করলাম, পুরোটা করলাম না, কেননা ম্যাগুর আসার টাইম হয়ে যাচ্ছে। আর এই ঘড়িটা দেখালাম তোমাদের, দারুণ দেখতে, তাই না? আমার এক ফ্রেন্ড এটা গিফট করেছে, ভীষণই ভালো দেখতে। মানে আমার ছবি আছে বলে বলছি না, বাট আইডিয়াটা আর কি খুবই ভালো। তো আজকে আমি রান্নার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে আছে, সেটা হচ্ছে চিলি ফিশ। তো সেটার জন্যে এখনো কিন্তু আসল যে ইনগ্রিডিয়েন্ট মানে ফিশ, সেটাই কিন্তু এখনো নেই। ওটা বিগ বাস্কেটে এক্ষুনি অর্ডার দেবো, ওরা তো 8 মিনিটে দিয়ে যায়। তো ওই একটা ফিলে আনাবো, এবং ফিলে আনিয়ে তারপরে ওটা দিয়ে আমি আজকে চিলি ফিশ করবো। তো সেটাই প্ল্যান। আর রাইস যেরকম থাকে, বাস, আর কিছু দরকার নেই। 2-3টে পদ করার মতো এই গরমে আর ক্ষমতাও নেই, আর খাওয়ারও অত ইচ্ছে থাকে না। আমি তো এমনি খুবই কম খাই, তোমরা জানো। তো এই হলো ব্যাপার। আজকের মতো আবার রোদ উঠে গেল। ভালোই, রোদটা থাকলে একদিক দিয়ে কাপড় জামাগুলো শুকিয়ে যায়, যদিও খুবই গরম, পোস্তে যাওয়ার মতো গরম হয়েছে। এক একজন আবার লেখো যে তুমি আজকাল আর পোস্তে যাওয়া কথাটা বলো না, তো পোস্তে তো যাচ্ছি বলো। আসলে এই কদিন মানে এতই মানে গুড্ডির সঙ্গে সময় কাটিয়েছি যে আর মানে ওইসব আমার যে পুরনো ব্যাপারগুলো সেগুলো আর মানে মাথাতেই আসেনি, জানো, কোথা থেকে যে দিনগুলো কেটে গেল। হ্যাঁ, আবার অপেক্ষা। সকালবেলায় ক্যালেন্ডারের পাতা উল্টে দেখলাম যে কটা পাতা উল্টোতে হবে, তারপরে সেপ্টেম্বর মাস আসবে। জুলাই মাসের শেষে হয়তো কি অগাস্টের প্রথমে ও টিকিট কাটবে। তো টিকিট কাটার কথাটা শুনলে তখন আবার একটু মনে জোর পাবো যে হ্যাঁ, আবার এবার দিন এগিয়ে আসছে। তো এখন তো আবার ও অফিসে মানে ব্যাক করে গেছে। আর ওর যে 3টে পাস নিয়ে গেছে, তোমরা মানে তোমাদের পছন্দ হয়েছে, ওই 3টে আমি গিয়ে কিনে এনেছিলাম। তো একটা ওর বসের জন্য, একটা ও মানে দুটো ওর কলিগের জন্য। একজন বয়স্ক কলিগ আছে, আর একজন ওরই অলমোস্ট এজ গ্রুপের কলিগ আছে। তো তাদের জন্য গিফট কিনে নিয়ে গেছিল, তারাও ওকে খুবই ভালোবাসে। তো তাই আর কি। যাই হোক, আমার ওয়াশিং মেশিন এখনো চলছে, ওটা শেষ হয়ে গেলে কাপড় জামা শুকোতে দেবো। জানি না ম্যাগি এসে যাবে কিনা, না বোধ হয়, হ্যাঁ প্রায় কাছাকাছি টাইম চলে যাচ্ছে এসে যাওয়ার। যাই হোক, চলো এখনকার মতো রাখি।
মাছটাকে অর্ডার দিই, কেননা মাছটাই যদি মানে ফিলেটাই যদি না থাকে তাহলে তো চিলি ফিশ করতে পারবো না, আর ওটা ফিলে দিয়েই করতে হবে। এইগুলো বিগ বাস্কেটে অর্ডার দিই, তারপরে ম্যাগু আসুক, তারপরে আবার চলবে যেমন চলে আর কি। তোমরা তো জানোই রুটিন। আর ওই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা তোমরা করে খেতে পারো, অসাধারণ হবে। খুব সিম্পলভাবে, বেশি কিছু মানে খেজমতি নেই, খুবই চটজলদি হয়ে যাবে এবং যে কেউ কিন্তু করে খেতেই পারো। নেল পলিশ পরেছি, দেখেছো? এই দেখো, গুড্ডি তো এবারে নেল করে এসছিল, জানো তো, বেশ সুন্দর। মানে ওইগুলো না, ওই তোমার জেল নেল পলিশ যেগুলো ওঠে না, 1 মান্থ থাকে, তো বেশ সুন্দর লাগছিল। তো আমি তো আর ওসব করিনি, আমি আমার বাড়ির নেল পলিশ দিয়ে নিজে নিজে করেছি, কিছুই নয়। কালারটা বেশ ভালো, তাই না? কেমন লাগছে? আমার তো বেশ ভালোই লাগলো, একটু অন্যরকম। সবসময় ওই লাল মেরুন ফেরুন ওইসব আর ভাল লাগে না, একটু অন্যরকম। এটাই একমাত্র অন্য ছিল, আরও সব ছিল জানো তো, হলুদ, ব্লু, স্কাই ব্লু, পার্পল, ল্যাভেন্ডার, এসব অনেক কিছু ছিল, কিন্তু সবই ইউজ করি না তো, শুকিয়ে শুকিয়ে সব ফেলে দিয়েছি। তো এইটাই দেখলাম এখনো আছে, তাই জন্য এটাকেই পরলাম। যাকগে, চলো পরে আবার আসছি তোমাদের কাছে। এই যে মহিলা পেছন পেকাতে পেকাতে চলে এলেন, ওনার হাত পা ধুয়ে দিই আর কি। দাঁড়াও, ম্যাগির ব্যাপারটা হয়ে গেল। এবারে ওয়াশিং মেশিন থেকে কাপড় জামা বার করছি, এগুলোকে শুকোতে দিই, দিয়ে তারপরে মপ করে নেবো। As the chemicals they take us higher, the night's young and it's just begun, as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky just to... রান্নাঘরে এসে গেছি, এই যে ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, আর আমাদের ভাত এখনো বসাবো, মানে আমার আর ম্যাগির আর কি। তো তোমাদেরকে দেখাই, আমি 3টে সসপ্যান কিনেছি। একটা চা করা সসপ্যান তোমাদের সকালে দেখিয়ে দিয়েছি, ভীষণ কিউট না? এই যে এটা কিন্তু তোমরাও কিনতে পারো, চা করার জন্য কিন্তু ভীষণ ভালো, বা অল্প জল গরম করলে বা অল্প দুধ গরম করলে তার জন্য কিন্তু এটা দেখো ঘটির মতো, আর হ্যান্ডেল আছে। আমার তো ভীষণই কিউট লেগেছে, তাই জন্য আমি এটা নিয়েছি। আর সেদিনে আসলে আমার না, জানো তো, 2খানা সসপ্যান ছিল, দুটোই ভেঙে গেছে। মানে ভেঙে গেছে মানে কি করে বলো তো, তলায় যে একটা জয়েন্ট থাকে না, সেই জয়েন্টটা পুরো খুলে গেছে। যেদিনে গুড্ডির ফ্রেন্ডরা এসেছিল, মাটন করেছিলাম সেই দিনে। তো যে কারণে মানে এমন অবস্থা হয়েছে, আমার বাসনের এত অভাব পড়েছে। তাও আমি এখন কিছু কিনছি না, কারণ আমি একাই থাকি না, যা আছে তাই দিয়েই চালিয়ে দিই। বাট সসপ্যান না হলে আমার খুবই অসুবিধা হয় ভাত করা বা অন্য কিছু। তো দেখো এই একটা কিনেছি, এটা আর জয়েন্ট কিছু নেই, তলাটা ওই যে কপার করা। এই যে এইটা একটা বড় সসপ্যান, এটা কম্বো প্যাক ছিল, আর এটা একটা মানে মিডিয়াম সাইজের সসপ্যান। তো এই দুটো আমি কিনেছি। তো তোমরা চাইলে আমাকে বলো, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। তবে যাই বলো না কেন, ওগুলো তো অর্ডিনারি সসপ্যান যেরকম হয়, এইটা আমার ভীষণই পছন্দের। এটা বেশ কিউট আর ছোট্টর ওপরে। এটাও তোমরা যদি পছন্দ করো তাহলে আমাকে বলো, আমি এটা লিঙ্ক শেয়ার করে দেবো। খুবই সুইট, আর চাটা করার জন্য আমার তো বেশ পছন্দ হয়েছিল। তো যাই হোক, এমনি বাটি করে চা করতাম তো, তাই জন্য এইটা নিলাম। তো চলো এখন ভাত বসাই। আর এই যে বিগ বাস্কেট থেকে আমি ফিলে আনিয়েছি, আজকে চিলি ফিশ করব বলে। তো এটাকেও বার করি, এটাকেও কাটি, এই সবগুলো করি। আর একটু মৌরলা মাছ ছিল, সেটাকেও ভাজা করব। মৌরলা মাছ শেষ হচ্ছে না, আরও আছে। গুড্ডিকেও অনেকটা করে দিয়েছিলাম। তো এই কটা আজকে আমার জন্যে, জল পড়লো, এই কটা আমার জন্য আজকে বেঁচে রেখেছি, মানে পরিষ্কার করে রেখেছি। এটা ভাজা হবে আর চিলি ফিশ করব। চিলি ফিশটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে ভাতটা বসাই, তারপরে মাছটা কাটবো, তারপরে হবে ওসব। এই যে ফিশ ফিলে দেখো দিয়েছে, আরও একটা ছিল, সেটা থেকে এই পিসেস কেটে নিয়েছি কিউব আকারে। এটা দিয়েই চিলি ফিশটা করব।
এটা আমার একার জন্য যথেষ্ট। আর এটাকে আবার ডিপে রেখে দেবো। এটাও নিয়ে নিচ্ছি, না হয় ছোটগুলো আর রেখে কি হবে, তাই না? এই বড়টা রেখে দিচ্ছি। প্রথমেই এই ফিশ ফিলেগুলোকে ম্যারিনেট করব। কি কি দিয়ে ম্যারিনেট করছি সেটা দেখতে থাকো। জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম 1 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, টেস্ট অনুযায়ী সল্ট, আর দিচ্ছি এই যে হাফ পাতিলেবুর রস। এটা যদি না থাকে তোমরা ভিনিগারও ইউজ করতে পারো। দিয়ে এটাকে ভালো করে এর গায়ে মানে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে পুরোটা। খুব ইজি ভাবে দেখাচ্ছি, যে কেউ কিন্তু তোমরা করে খেতেই পারো। চিলি ফিশ নাম শুনে ভেবো না যে বিশাল একটা কিছু ব্যাপার, খুব ইজি ভাবে দেখাচ্ছি। এমন ভাবে মাখাবে মাছগুলো যেন ভেঙে না যায়, কেননা শুধু ফিলে হলে কি হয়, একটু সফটনেসটা বেশি থাকে, কাঁটা থাকলে একটু শক্তপোক্ত ব্যাপারটা থাকে। কাঁটাগুলো বার করে নিলে না মাছগুলো একটু ডেলিকেট হয়ে যায়, তো তাই জন্য একটু হালকা হাতে করবে। আমি এগুলো কিন্তু বলছি যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্যে। তো এই দেখো, এটা ম্যারিনেট করে এখন একটু রেখে দেবো। অ্যাটলিস্ট বেশিক্ষণ রাখার দরকার নেই, 10 to 15 মিনিটস। এখানে দেখো কিউব করে এই পেঁয়াজটাকে ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি, এখানে একটু গার্লিক চপ করে রেখেছি, আর ক্যাপসিকামটাও ছোট ছোট কিউব করে কেটে রেখেছি। এবার এই বাটিতে একটা ব্যাটার তৈরি করব, তার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, বেশি না, 1 চামচ মতো। আর এর সঙ্গে অ্যাড করছি 2 টিস্পুন মতো অল পারপাস ফ্লাওয়ার। এর সঙ্গে অ্যাড করছি অল্প একটু নুন আর গোলমরিচের গুঁড়ো, সয়া সস, আর সামান্য একটু জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যদি মনে হয় একটু বেশি শক্ত হয়ে গেছে তখন আবার একটু জল অ্যাড করে নিতে পারো। এবারে ফিশগুলো এই ব্যাটারে দিচ্ছি, দিয়ে ভালো করে কোট করে এই গরম তেলে দেবো। এগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে উল্টে পাল্টে। এগুলো আরও তেলেতে ডিপ ফ্রাই করলে বেশি ভালো হয়, বাট আমি তো অত তেল দিতে চাই না। তাও তো যা তেল দিয়েছি আমার মানে গা করকর করছে, কি করব। একটা প্রপার রেসিপি করতে গেলে তো মানে ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিক রাখতেই হয়। তো দেখো ভাজছি এইভাবে উল্টে পাল্টে। তোমরা যদি ডিপ ফ্রাই করো তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে ভাজাটা। গরমে পোস্তে যাচ্ছি, বাট একটা খুব ইয়ামি রেসিপি করছি, তাই ইন্টারেস্ট আছে। এমনি রেগুলার রান্না করলে না আরও বেশি গরম হতো, জানো তো। তো এটা এখন দেখো ফ্রাই হচ্ছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। খুব ইজি প্রসেস, তোমরা কিন্তু করে খেতেই পারো। সবসময় একঘেয়ে চিলি চিকেন আর ভাল লাগে না, চিলি ফিশ জিনিসটা বেশ ভালো লাগে। তো চলো এটা ভাজা হোক, তারপরে দেখাচ্ছি নেক্সট কী করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি, আর তেলটাও কমিয়ে দিয়েছি। এবারে দেখো যেটু একটু তেল রেখেছিলাম তাতে গার্লিক চপ যেটা করেছিলাম সেইটা দিলাম, মানে চপড গার্লিক আর কি,
সেইটা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি, এর কাঁচা গন্ধটা বেরিয়ে যাক। এর ওপরে আমি দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি। বেশি ঝাল করছি না আমি, কেননা আমি খেতে পারি না, তোমরা চাইলে আরও কাঁচা লঙ্কা দিতেই পারো। তো এটাকে একটু নাড়ানাড়ি করবো, করে তারপরে কি অ্যাড করি দেখো, সয়া সস দিচ্ছি। সয়া সস দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি পুরো ব্যাপারটা। এরপর এতে দিলাম টমেটো সস, তোমরা চাইলে রেড চিলি সসও কিন্তু দিতে পারো, আমি সেটা দিচ্ছি না। আর যে বাটিটায় কর্নফ্লাওয়ার আর অল পারপাস ফ্লাওয়ারের ব্যাটার করেছিলাম, সেটাতে অল্প একটু জল দিয়ে এতে দিয়ে দিলাম, তাহলে আর এক্সট্রা করে কর্নফ্লাওয়ার দিতে হলো না। দিয়ে আর একটু জল অ্যাড করছি গ্রেভির জন্যে, দিয়ে এটা দেখো মিক্স করে নিচ্ছি সবটা। এর ওপরে আমি ওই ফ্রাইড ফিশগুলো দিয়ে দেবো। খুবই ইজি রান্না এবং খুব চটজলদিও হয়ে যায়। এটা ফুটছে যখন, তখন এই ফ্রাইড ফিশগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এটা গ্রেভির সঙ্গে আলগা হাতে মিক্স করবে যাতে মাছগুলো ভেঙে না যায়। রান্নাটা আমার হয়ে গেছে, আমি বোলেতে ঢেলেও নিয়েছি। দেখো এরকম দেখতে হয়েছে, একদম ইয়ামি, আর খেতে কিন্তু বেশ টেস্টি হয় জানো তো। তোমরা এইভাবে একবার করে দেখো, আর অবশ্যই আমায় জানিও যে তোমাদের কেমন লাগলো। আমার মেয়ে এই দরজার কাছে বসে আছে, আর আমিও কিন্তু এসে গেছি এবারে ব্রেকফাস্ট নিয়ে। সেমই ব্রেকফাস্ট, এই যে আপেল আর এখানে ওটস আছে। মানে এই 2 সপ্তাহ ধরে অনেক উল্টোপাল্টা খাওয়া হয়েছে জানো তো। অবশ্য চিলি ফিশটাও কিন্তু উল্টোপাল্টার মধ্যেই পড়ে, কেননা একটু তো অয়েলি ব্যাপার, সস টস সব দেওয়া। কি জানি আজকে ইচ্ছে হলো। খুব সোজা রান্না। অনেকে চিকেন মাটন কিছু খাও না, তাদের জন্যে কিন্তু যদি ফিশ খাও তাহলে এই চিলি ফিশটা একটা আইটেম হতেই পারে। খুব গরম হচ্ছে, 10টা বেজে 10 হয়ে গেল জানো এইসব করতে করতে। চলো আমি এবার খাই, আর গল্প করতে করতে খাবো না, আমার ওষুধও আছে, ওষুধ খাওয়ার দেরি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, আর কিছু কাজ নেই আমার। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে, ওই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কিন্তু চিলি ফিশটা তোমরাও একটু করে মানে দেখো যে তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।